sounds. আজকে আমরা একটা সিম্পল ভিডিও করব, সেটা হচ্ছে অ্যাডসেন্সের উপর। তো আমাদের ইউটিউবের যা কিছু করা হয়, যেখানে আমরা রিপোর্টটা চেক করি, তো তার উপর ছোট্ট একটা টিউটোরিয়াল। আর হ্যাঁ, এটার মূলত যখন অ্যাডসেন্স আপনারা লগ ইন করবেন, ভিপিএন কানেক্ট অবস্থায় কখনো লগ ইন করবেন না। আর সেভ আরেকটা করতে পারেন, আপনার এই উইন্ডো থেকে প্রাইভেট উইন্ডো থেকে আপনারা এটাতে লগ ইন করতে পারেন আর কি, সেভ যেহেতু। কারণ আমরা অ্যাডসেন্সটা বাংলাদেশ থেকে চালাই, তো কখনো যেন বুঝতে না পারে যে আমরা বাইরের কান্ট্রি থেকে বা যেভাবে এটা যেন ধরতে না পারে, এটা একটু সেফলি থাকবেন। আর মূলত এটা বারবার অ্যাডসেন্সে লগ ইন করার প্রয়োজন নাই। দেখা গেল যে আপনার সারাদিনে 12টার পরে একবার বা কোনো এক সময় সবার যখন কাজ কমপ্লিট হয়েছে তখন ঢুকে একটু চেক করে দেখলেন, ব্যাস ঝামেলা শেষ, আর কিচ্ছু না। তো আমাদের প্রথমে ব্রাউজার খুলে যাইতে হবে অ্যাডসেন্স। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে, এই যে নিউ থেকে। তো আমরা অ্যাডসেন্স লিখে সার্চ করলে, হ্যাঁ এই যে গুগল অ্যাডসেন্স, তো এখানে আমরা যাব। তো যাওয়ার পরে ঠিক কর্নারে আমাদের সাইন ইন অপশন আসবে, এই যে ঠিক উপরের কর্নারে, একটু লোডিং নিচ্ছে এখনো, এই সাইন ইন। তো সাইন ইনে ক্লিক করব। যে মেইল দিয়ে আপনার অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে সেই মেইলে যাবেন, সেই মেইল দিবেন, পাসওয়ার্ড, সাইন ইন। অ্যাডসেন্স অবশ্য আপডেট করছে, এটা আমি এখনও আপডেট করি নাই। তো যারা আপডেট করেন নাই তাদের জন্য আমি দুইটাই দেখাবো, সেম দুইটাই দেখাবো। এটা অ্যাডসেন্সের পুরা ড্যাশবোর্ড। তো আমি একটা একটা করে দেখেছি। হোমে দেখেন, এটা টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে, লাস্ট, এগুলো অটোমেটিকভাবে যখন সময় হয়ে যাবে, অ্যাডসেন্সের যখন একটু সময় 2-3 মাস বা বছর হয়ে যাবে, তখন এগুলো এখানে শো করবে। আর কারেন্ট ব্যালেন্স, যেহেতু এটা আমার নতুন, এখানে কিচ্ছু হয় নাই, তো কারেন্ট ব্যালেন্সটা শো হবে আপনার প্রতি মাসের 10 থেকে 12 তারিখ। সারা মাসে আপনার যা হবে 10 থেকে 12 তারিখের মধ্যেই কারেন্ট ব্যালেন্স শো হবে। কারেন্ট ব্যালেন্সটাই হচ্ছে আমাদের মূল আর্নিং। এইটাই যত থাকবে সেটাই আমাদের মূল আর্নিং ধরা যাবে। তো এখান থেকে দেখেন, এটা টুডেতে আমার পেজ ভিউ হয়েছে একটা, তো আপনারা এখান থেকে লাস্ট 7 ডেও দিতে পারেন। এই যে লাস্ট 7 ডে, তো এই যে, তো এখান থেকে আমরা এইটা, তো আমাদের মোটামুটি এতই। মাই অ্যাড, তো মাই অ্যাডটা নন হোস্ট অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য এটা ইউজ, আমাদের জন্য এটা কোনো মাথা ব্যথার দরকার নেই। তো অ্যালাউ অ্যান্ড ব্লক, এই অ্যালাউ অ্যান্ড ব্লকে যেটা হয়, তো আমাদের কিছু ওয়েবসাইট আছে সেগুলো অনেক পরিমাণ সিপিসি কম দেয়। তো তো সেটা হচ্ছে আমরা ওটা দিয়ে দিব। তো দিয়ে দেবো বলতে আপনাকে জাস্ট একটা সাইট ব্লক করা শেখাচ্ছি, তারপর আপনার নিজেই করবেন। সরি, তো আমরা বাংলাদেশের রবি সাইটটাতে গেলাম, এই যে বাংলাদেশ রবি। তো যদি চান যে এই সাইটটা আমি ব্লক করব, তো এই যে এই ব্লকটা, এখান থেকে ইউআরএলটা নেবেন, ইউআরএল। তো আমরা যেগুলো লো সিপিসি ওগুলো আমরা সাইট করে রাখছি, কোনো একদিন আপনাকে দেওয়া হবে। তো এখান থেকে এই যে দিবেন। আর হ্যাঁ, এটা ব্লক করার জন্য 50 টাকা করে দেওয়া যায়। তো দেওয়ার পর এই যে ব্লক অ্যান্ড, আচ্ছা এটার আমরা সিপিসিটা কেমন সেটাও দেখাচ্ছি। দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ করে দেখি একটু, যে আসলে আমরা অ্যাড করতেছি, এটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদের, কনফিউশনটা দূর করে দেই। এই যে দেখেন 0.05 সেন্ট। সো আমাদের এগুলা রাখার কোনো প্রয়োজন নেই, তো আমরা এগুলা রাখবো না এই ধরনের। তাহলে এই যে ব্লক অ্যাড, এই দেখেন ব্লক হয়ে গেছে। তাহলে এই রবির কোনো অ্যাড আমাদের ভিডিওতে শো হবে না, যেহেতু এগুলো কম সিপিসির, আমাদের দরকার নেই। তো যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমাদের পারফরম্যান্স রিপোর্টে গেলে
তো এখান থেকে এই যে নোটিফিকেশন দিছে যে আমার পেমেন্ট অ্যাড করতে বলছে, তো এখন ওটা করার সময় নেই, মানে এখনও অ্যাকাউন্টের বয়স হয়নি, তো একটু সময় হলে হবে। তো আমাদের রিপোর্টটা যেভাবে দেখতে হবে, তো আপনাকে দেখাচ্ছি। প্রথমত আপনি যে ডে থেকে প্রোডাক্টে যাবেন, ডে থেকে প্রোডাক্ট, তারপরে এই যে হোস্ট অ্যাডসেন্স অ্যান্ড এখান ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই যে কর্নারে দেখেন, এখান থেকে আপনি যদি অল টাইম দেন, লাস্ট মান্থ দেন, দিস মান্থ, লাস্ট 30 ডে, হ্যাঁ যেটা দেবেন সেটাই। তো আমরা আজকে টু ডেটটা দেখবো, টু ডেতে দেখেন এই যে একটা ক্লিক, ইমপ্রেশন এক, হ্যাঁ এগুলা বুঝাচ্ছি। তারপরে এই যে আমার অল টাইম দিলাম, আমি অল টাইম আমার পুরাটাই দেখবো, পুরাটাই দেওয়ার পর আচ্ছা আপনি এভাবেও যাইতে পারেন। আর একটা অপশন আপনাকে দেখাচ্ছি, দেখেন পারফরম্যান্স রিপোর্টে ক্লিক করে এই যে ফিল্টারে অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্ট ক্লিক করে এই যে হোস্ট অ্যাডে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ সেম যে কোনো একটা করলেই হচ্ছে, করে তারপরে এখান থেকে আপনারা যেটা দেখবেন টুডে ইয়েস্টারডে দেখবেন। তো আমি অল টাইম দিলাম, অল টাইমটা আপনাকে দেখাচ্ছি। তো আমি অল টাইমে ওভারভিউতে যাচ্ছি, দাঁড়ান, তো আমরা আবার দেখি। প্রোডাক্টস, হোস্ট অ্যান্ড কনসেপ্ট গেলাম। তো যাওয়ার পর এখান থেকে আমরা অল টাইম দিলাম। তো অল টাইমে ওভারভিউ থেকে আর্নিং স্টার্টিং, হ্যাঁ এখানে কোনো কিছুই শো হয়নি। পেজ ভিউ, তো পেজ ভিউটা হচ্ছে, পেজ ভিউ জানেনই যে কতটা পেজ ভিউ হচ্ছে, কয়টা পেজ ভিউ সেটাই এখানে কাউন্ট করেন পেজ ভিউ। ইমপ্রেশন, ইমপ্রেশন, তারপর হচ্ছে ক্লিক, পেজ আরপিএম, ইমপ্রেশন পর আরপিএম। তো আচ্ছা ইমপ্রেশনটা হচ্ছে যে আপনার এই 202টা পেজ ভিউর উপর কয়টা অ্যাড, মানে কতটা অ্যাড শো হয়েছে। তো আমরা এটা যদি নর্মালি আমরা হিসেব করে দেখি, তো হিসেব করে দেখি যে আমাদের পেজ ভিউ হচ্ছে 200 গুণন হচ্ছে, আচ্ছা 200 গুণন 2 ধরি, কারণ আমাদের দুইটা করে দুই পাশে 800 হয়, 2 তে 404টা হওয়ার কথা অ্যাড, তো সেখানে অনলি 190টা, হয়তো বা বাংলাদেশ থেকে ভিউ হয়েছে, তো এই জন্য নিচে 800 করছে বা উপরে করে নাই, তো এটাই। তো 204-এ 404টা হওয়ার কথা কিন্তু, তো সেটা হয়নি, তো যাই হোক সেটা নাই। তো ক্লিক আমার 2200 পেজ ভিউর উপর অনলি একটা ক্লিক পড়ছে, অনলি একটা ক্লিক পড়ছে। আর পেজ আরপিএমটা হচ্ছে 0 পয়েন্ট এত, মানে প্রতি হাজারে 1000 পেজ ভিউর উপর আমার পেজ আরপিএম দিচ্ছে 0.04 সেন্ট প্রতি, এটা হাজারে কাউন্ট করে এটার টোটাল আর্নিং হচ্ছে 0.1 সেন্ট। আর ইমপ্রেশন আরপিএমটা হচ্ছে যে এই যে হ্যাঁ এই যে 1000 ইমপ্রেশনে যে দিচ্ছে কত, এই যে এটা হাজারের হিসাব ধরা হয় আরপিএম আর ইমপ্রেশন। আর এই যে অ্যাক্টিভ ভিউটা হচ্ছে এমন যে আমরা প্রত্যেকটা ট্যাবে যেমন আপনাদেরকে তাড়াতাড়ি যাইতে বলি, হ্যাঁ তো এটা বুঝাইতে হবে যে হ্যাঁ আমাদের এটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ ভিউটা কত পার্সেন্ট রাখা প্রয়োজন, 60% হলে এনাফ। তার নিচে যদি নিচে আসে 50-এরও নিচে আসে তাহলে একটু ঝামেলা হয়, তো আমরা খেয়াল রাখবো যেন এই 60-এর উপর থাকে। আর টোটাল আর্নিংটা হচ্ছে আমার এই সবগুলা হিসেব করে পেজ আরপিএম সবগুলোর উপর 0.1 সেন্ট আসে। তারপর আমরা ক্লিক করি, তো ক্লিক করে ইমপ্রেশন এখানে দেখছেন ইমপ্রেশন কত, ক্লিক তো দেখলাম। আর হ্যাঁ সিটিআরটা দেখাচ্ছি আপনাদেরকে। তো সিটিআরটা হচ্ছে এমন যে একটা ক্লিক, হ্যাঁ একটা ক্লিক আর হচ্ছে পেজ ভিউ 202টার উপর পার্সেন্টেজ করে সিটিআর হচ্ছে 0.63। তো হ্যাঁ এই সিটিআরটা আমাদের নর্মালি 5-এর নিচে রাখতে হবে, নর্মালি 5-এর নিচে। তার উপরে যদি হয় তাহলে আমার জন্য মানে সমস্যা, এটা অ্যাডসেন্সের জন্য সমস্যা।
তো আমরা অনলি রাখবো কত, 5-এর নিচে আমরা সিটিআরটা রাখবো। তো এটা রাখার জন্য আমাদের পেজ ভিউয়ের উপরে এটা উঠানামা করে পার্সেন্টেজ। যদি আপনার পেজ ভিউ বেশি হয় তাহলে এটা কমবে, যদি অ্যাড বেশি হয়, ধরেন আপনার ক্লিক পড়ছে অনেক, পেজ ভিউ হয়েছে কম, তাহলে সিটিআর বেড়ে যাবে। যদি ক্লিক কম হয়, পেজ ভিউ বেশি হয়, তাহলে এটা কমে যাবে। হ্যাঁ, সিপিসিটা এমন যে আপনাদের একটা ক্লিকের, হ্যাঁ, একটা ক্লিকের উপর সিপিসি দিছে 0.01, মানে প্রতি পার ক্লিকে এত দেয়। তো মনে করেন আমাদের অ্যাডসেন্সে যদি, তো সেটি কত, 0.01। তো ধরুন আমাদের এই সিপিসিতে কতটা ক্লিক পড়ছে, 10টাই ধরেন, 10টায় ধরে ক্লিক পড়ে কত, 0.1 সেন্ট। হ্যাঁ, তো এটাই হচ্ছে, এভাবে হিসাব হয়। তো ধরুন আমাদের যদি সিপিসি দেখা গেল যে আমাদের নর্মালি 16, 17 বা 18, 19 করে আসে, তো আমরা 12 ধরলাম। তো 12 গুণন ধরুন কয়টা ক্লিক পড়ছে, ধরুন 20টাই পড়লো। আচ্ছা দাঁড়ান, হিসাবটা এভাবে দিচ্ছি যে আমাদের সিপিসিটা হলো 0.12 গুণন হচ্ছে 10টা ক্লিক, তো টোটাল আর্নিং হচ্ছে 1.2 সেন্ট, মানে $1.02। তো এটা নর্মালি এইভাবেই হিসাব করা হয়। তো আমাদের সিপিসি, হাই সিপিসি করার জন্য কিছু কিওয়ার্ড দেওয়া আছে, যেগুলোতে আমরা অ্যাড করতে বলি, সেগুলোতে অ্যাড করবেন, তাহলে আমাদের সিপিসিটা বেড়ে যাবে। ইমপ্রেশন আরপিএমটা তো বললাম, যে এটা বুঝাই দিলাম যে 1000-এর উপর এটা কত সেন্ড করে দিচ্ছে, মানে প্রতি 1000-এর উপর কত সেন্ড করবে, এটাই সেটা। আর অ্যাক্টিভ ভিউ তো দেখাইলাম, এই যে এখানে অ্যাক্টিভ ভিউ 83% দেখাইছে। তো যাই হোক, আর টোটাল আর্নিং তো এখান, আর ভিউ থেকে, হ্যাঁ, ভিউ থেকে এগুলা আপনাদের কোনো প্রয়োজন নেই, এগুলা কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তো আমাদের ওভারভিউ ক্লিক এই দুইটাই চেক করে দেখবেন। তো এতটুকুই। আর আমাদের, তো এটা হচ্ছে আপডেট অ্যাকাউন্ট। তো আমি একটা আপডেট অ্যাকাউন্ট দেখাচ্ছি, আপডেট অ্যাকাউন্টে আপনারা সেটা কিভাবে চেক করবেন। তো তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের আপডেট অ্যাকাউন্ট, এটা আপডেট করছে, ওটা হচ্ছে নন আপডেট ছিল। তো এটা আপডেটের সময় আপনাকে তো এগুলো সব বুঝাইছি, তো অনেক আরও কিছু বোঝার বাকি আছে, হ্যাঁ, যেগুলো যখন যেটা সময় হবে আপনাদেরকে বোঝানো হবে। তো আপডেট অ্যাকাউন্টের এই যে সাইডে পারফরমেন্ট রিপোর্টে যাবেন, পারফরমেন্ট রিপোর্টে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে, হ্যাঁ লোডিং। তারপরে যে ডে থেকে প্রোডাক্টে ক্লিক করবেন, তারপরে ডে থেকে প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে যদি টুডেই দেই, টুডেতে দিলে দেখেন টুডেতে আমার 10টা পেজ ভিউ, ইমপ্রেশন 22টা, 10 দুগুণে 20, 22টা অ্যাড শো করছে। হ্যাঁ, ক্লিক পড়ছে অনলি 3টা, পেজ আরপিএম প্রতি হাজারে কত, 93 এত দিচ্ছে। ইমপ্রেশন প্রতি 1000 এত দিচ্ছে। অ্যাক্টিভ ভিউ দেখেন 100%। হ্যাঁ, এটা একদম সেই। তো আমরা ক্লিক করে দেখতে পারি, এই যে ইমপ্রেশন বাই ক্লিক 3টা, সিটিআর দেখছেন আমার ক্লিক 3টা, আর পেজ ভিউ দেখাচ্ছি, পেজ ভিউ কিন্তু অনলি 10টা। তো এখানে কাহিনীটা কি হয়েছে, দেখেন 3টা ক্লিকে আমার সিটিআর কত বেড়ে গেছে। এখানে যদি পেজ ভিউটা 60-70টা পেজ ভিউ হইতো, তাহলে এটা আমার নর্মালি একদম 2-1-এ চলে আসতো। তো এই জন্য আপনারা পেজ ভিউটা ঠিকঠাক মতো করবেন। দেখেন সিপিসি কত দিছে আমাকে, সিপিসি দিছে প্রতি পার ক্লিকে দিছে 0.31। তাহলে আচ্ছা আপনাকে দেখাচ্ছি এটা হিসাব করে, 0.31 গুণন 3, সরি ভুল হয়েছে, 0.31 গুণন হচ্ছে 3টা ক্লিক, তার মানে 0.93 সেন্ট আমার, মানে $1 মতো হয়েছে 3টা ক্লিকে। তো এটা এই যে দেখাচ্ছি, হোস্ট অ্যান্ড কনসার্টে ক্লিক করে এই দেখেন 94। তো আমার এখান থেকে যদি স্টার্টে দেখাই, স্টার্টেড ওভারভিউ থেকে দেখাচ্ছি আপনাকে, পেজ ভিউ হয়েছে 242টা, ইমপ্রেশন 450। তাহলে দেখেন 242, আচ্ছা 242 গুণন 2, মানে প্রত্যেকটা ভিডিওতে 2টা করে 100 করে। তো আমরা হিসেব করে দেখলে 484টা 100 করার কথা, তো এখানে 450টা,
50, হ্যাঁ। দাঁড়ান, হ্যাঁ। তো এটা হচ্ছে ইমপ্রেশন। তো আমরা তারপর ক্লিক পড়ছে কটা, 21টা। 25,000 এত দিচ্ছে, অ্যাক্টিভ ভিউ এত, আমার আর্নিং হচ্ছে 12। তো এই দেখেন আমার সিটিআরটাই দেখেন, 4 আছে, মানে 5 এখনো যায়নি, তো এটা ঠিক আছে। সিপিসি আমাদের 0.59 দিছে, কত দিছে দেখছেন? তো আমার যদি দিস মান্থে যাই, দিস মান্থে আমার অনেক কম। আচ্ছা, লাস্ট মান্থে, লাস্ট 7 ডে একটা রিপোর্ট দেখাচ্ছি। এই যে লাস্ট 7 ডেতে আমার পেজ ভিউ এত, ক্লিক পড়ছে 195টা, সিটিআর এই যে দেখেন না, আমার সিটিআর সবসময় 3-4 এর মধ্যেই রাখি, সিপিসি 42 করে দিছে, হ্যাঁ। সিপিসি তাহলে দেখেন আমার আর্নিং 61, মানে এক সপ্তাহে আমার আর্নিং হয়েছে 61। তো এটাই, এতটুকুই। আর এখান থেকে আমাদের এই যে যেটা নোটিফিকেশন অ্যাক্টিভের জন্য দেখাচ্ছে, হ্যাঁ, এটা আপনারা ওই মাসের 12 তারিখের মধ্যেই যদি কারেন্ট ব্যালেন্সে, আচ্ছা হোম থেকে যাই, কারেন্ট ব্যালেন্সে যদি আসে, এখান থেকে কারেন্ট ব্যালেন্স তো দেখাচ্ছে না, হ্যাঁ যাই হোক, ব্যালেন্স তো হতে যে আমার কারেন্ট ব্যালেন্স আছে 0.74, মানে লাস্টে আমার এত হয়েছে লাস্ট মান্থে, সামনের মাসে হয়তো বা অ্যাড হবে। তো আমরা যারা নতুন অ্যাকাউন্ট, যারা নতুন আছেন, তো নতুন যাদের, তারা এখানে দিবে, নোটিফিকেশন দিবে কখন পিন দিবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, হ্যাঁ, সেটা ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। তো আজকে এতটুকুই ছিল আমার টিউটোরিয়াল। মনে হয় না যে আমরা কিভাবে রিপোর্ট দেখব, কিভাবে চেক করব, এটা দেখাই দিলাম। হয়তো বা আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আর সমস্যা থাকলেও আপনারা বলবেন, আমরা আবার আপনাদেরকে বোঝাবো। ওকে ফাইন, সবাই ভালো থাকবেন।